আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক মার খেলেও বাণিজ্য সম্পর্ক মার খায়নি। এ প্রসঙ্গটা নিয়েই মূলত আজ আলোচনা করব। গত ১৪ মাস ধরে আপনারা দেখছেন বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে নেমে গেছে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে সাধারণ জনগণের যোগাযোগ বন্ধ, ভিসা বন্ধ। শুধুমাত্র শিক্ষার্থী ভিসা ও চিকিৎসা ভিসা ছাড়া বাকি সব ভিসাই বন্ধ। এমনকি দুদেশের জনগণের মুখ দেখা-দেখিও বন্ধ প্রায়। শুধু কিছু নিয়ম রক্ষার সম্পর্কই বলবৎ আছে। আমরা আ বাংলাদেশের পক্ষে ভারতে যে $2 মিলিয়ন বেশি রপ্তানি করতাম, সেটিও প্রায় বাধার সম্মুখীন হয়েছে। ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা আমরা পেতাম, বিশেষ করে গার্মেন্টস পণ্য রপ্তানিতে বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করে প্রতি কেজিতে যে $6 খরচ পড়তো, সেখানে আ কলকাতার এয়ারপোর্ট ব্যবহার করে $4 খরচ লাগতো। সেটিও বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে বণিক বার্তা বাংলাদেশের একটা রিপোর্ট পেশ করেছে যে আ ঢাকার উপর দিল্লির অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ণ রয়েছে। ব্যক্তিগতভাবে আমিও সেটা মনে করি। রিপোর্টটি আরও প্রকাশ করেছে যে আ বং গত ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক টানাপোড়েন, ব্যাপক বাকযুদ্ধে লিপ্ত। কিন্তু অর্থনৈতিক পরিসংখ্যান ভিন্ন বাস্তবতা তুলে ধরছে। পরিসংখ্যানটি বলছে যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য, তুলা, সুতা থেকে আ উম আ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশের উপর ভারতের আ উম প্রভাব এখনো অক্ষুণ্ণ, অটুট রয়েছে। অথচ গত ১৪ মাস ধরে ইন্টারিম সরকার ক্ষমতায় বসেছে। আ চাইলেই কি তারা এই প্রভাব কমাতে পারছে বা ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে পারছে? পারছে না। এটাই বাস্তবতা। বাং ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে অ্যাম আ ভারত বাংলাদেশের প্রায় $১,১৪৯ কোটি পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরেও আ মানে তার আগের অর্থবছরেও প্রায় $১,১০৭ কোটি পণ্য রপ্তানি করছে বাংলাদেশে। এক্ষেত্রে প্রবৃদ্ধি বেড়েইছে, কমেনি। বাংলাদেশের আ অভ্যন্তরীণ আ উৎপাদনে ঘাটতি, মৌসুমি বায়ুর মৌসুমি আ সময়ের আ সমস্যা, বাজার ঘাটতি সহ অন্যান্য যেকোনো ক্রাইসিসই হোক না কেন, আ আ বাংলাদেশ ভারত থেকে প্রায় সব ধরনের পণ্য আমদানি করে থাকে। বিশেষ করে কিছুদিন আগেও বাংলাদেশের পেঁয়াজের বাজারের অস্থিরতা শুরু হলে যখন আ মা ভোক্তা পর্যায়ে অসন্তোষ সৃষ্টি হয়, তখন ইন্টারিম সরকার আ অ্যা ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। ভারতের পেঁয়াজ বাংলাদেশে আসার সাথে সাথেই পেঁয়াজের বাজারে প্রভাব পড়তে শুরু করে। আ মা খুচরা পাইকারি বাজারে দাম কমতে শুরু করে এবং আমরা ভোক্তা সাধারণও একটু উপকৃত হই। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে আ বাংলাদেশ ভারত থেকে প্রায় $২১১ কোটি ডলারের পেঁয়াজ ও রসুনজাত পণ্য আমদানি করেছে। তার আগের অর্থবছরেও একই সময়ে প্রায় $২০৭ কোটি পণ্য আমদানি করেছে। এখানেও প্রবৃদ্ধি বেড়েছে, কমেনি। এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েন আ সম্পর্ক থাকলেও বাণিজ্যের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়েনি। বরঞ্চ বিগত সরকারের শাসনামল থেকেও অনেক বেশি আমদানি হয়েছে এ সময়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অ্যা তুলার পরিমাণ আ আম বাড়ানোর আমদানি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের মাত্রাতিরিক্ত শুল্কের চাপ কমাতে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে যতই যুক্তরাষ্ট্র থেকে তুলা বা সুতা আমদানি করা হোক না কেন, বাংলাদেশের বাজারে এ টেকসই হবে না। কারণ আর্টিফিশিয়াল অ্যাবনরমালিটি, অর্থাৎ এটা করা হচ্ছে মার্কিন চাপেই। কিন্তু আমাদের প্রকৃত গন্তব্যই হবে ভারত। যদি সেটা না হয় তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও বাংলাদেশ প্রায় প্রতিদিন গড়ে ১,৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করছে। যেটা বাংলাদেশের বা চাহিদার সরবরাহের প্রায় ১৫% বেশি। অভ্যন্তরীণ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি স্বল্পতা, আ ব্যাপক বিপুল পাওনার কারণে জাতীয় গ্রিড, ভারতের সরকারি প্রতিষ্ঠান ও আদানির সরবরাহকৃত বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল হতে হচ্ছে। আদানির প্রশ্নসাপেক্ষ পাওনা বিগত আওয়ামী লীগ সরকারের চাইতেও ইন্টারিম সরকার দ্রুততার সাথে আ পেমেন্ট করার চেষ্টা করে যাচ্ছে। আ কথা উঠেছিল যে আদানির সাথে বিদ্যুৎ কেন্দ্র আ বিদ্যুৎ চুক্তি বন্ধ করে দেবে। কিন্তু বন্ধ তো করেইনি, বরং আদানির বিদ্যুৎ যাতে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করতে পারে তার জন্য আ দ্রুততার সাথেই বাকি পেমেন্টগুলো আ পেমেন্ট করার চেষ্টা করে যাচ্ছে ইন্টারিম সরকার। এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশ ভারতের রাজনৈতিক টালমাটাল অবস্থা থাকলেও বা কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাণিজ্যের ক্ষেত্রে তেমন প্রভাব পড়েনি। আর আমরাও বাংলাদেশের সাধারণ জনগণ অতিমাত্রায় ভারতীয় পণ্যের উপরই নির্ভরশীল। এটাই হচ্ছে বাস্তবতা। মাঝে, মাঝে বাংলাদেশে ভারতের পণ্য বর্জনের ক্যাম্পেইন শুরু হয়। বিগত আ আওয়ামী লীগ সরকারের সময়ও বেশ জোরেশোরে হয়েছিল। কিন্তু তেমন কোনো ফলপ্রসূ হয়নি। বাস্তবতা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত বেশিরভাগই ভারতের পণ্যই ব্যবহার করি। এটিই হচ্ছে চরম বাস্তবতা। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার কথা হবে কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।